আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মাহবুব ইনফরমেশনের নতুন আরও একটা ভিডিওতে। আপনারা যারা স্পাই ক্যামেরা অথবা হিডেন ক্যামেরা কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং স্পেশাল হতে যাচ্ছে। তাই আর দেরি না করে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আমার হাতে যে টেবিল ক্লকটি দেখতে পাচ্ছেন, এই টেবিল ক্লকটার মধ্যে কিন্তু লুকানো আছে সেই গোপন ক্যামেরাটা, যেটা আপনারা নর্মালি দেখলে কিন্তু মনে করবেন এটা সাধারণ একটি টেবিল ক্লক। তো এই ক্যামেরাটি আপনারা কিভাবে কাজ করে থাকে, কোথা থেকে কিনবেন এই ক্যামেরাটা এবং কিভাবে সেট আপ করবেন এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটা দেখতে পারবেন কিনা, এরকম কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলেও অনেক কিছু মিস করবেন। তো এখানে ঘড়ির বক্সটি হাতে নিতে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে বড় করে লেখা আছে এইচডি ওয়াইফাই ক্লক ক্যামেরা এবং এখানে সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আইফোন, অ্যান্ড্রয়েড, আইপ্যাড এবং কম্পিউটারে কিন্তু এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন। আর এই সাইড দিয়ে ওয়াইফাই ক্যামেরা লেখা আছে, আর এখান দিয়ে ক্যামেরার যে ফিচারগুলো রয়েছে সেটা কিন্তু সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং ক্যামেরা বক্সটাকে খুলতেই প্রথমে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। এই ইউজার ম্যানুয়ালটিতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে যে আপনারা কিভাবে এই ক্যামেরাটা খুব সহজে কানেক্ট করবেন। তারপর কিন্তু এখানে একটা কালো কাগজ রয়েছে এবং এই কাগজটি উঠাতেই কিন্তু আমাদের এখানে একটা ঘড়ির যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটির মাধ্যমে আপনার 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তারপরে এখানে একটা ইউএসবি টাইপ বি কেবল দেওয়া আছে। তারপরে আমাদের ঘড়িটাকে দেখতে পাচ্ছেন এবং ঘড়িটা যেভাবে খুলতে হবে পিছের ওই অংশ থেকে কিন্তু আপনারা ঘড়িটা খুব সহজে এভাবে খুলতে পারবেন। তো ঘড়িটাকে এভাবে খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে চার্জের অপশান আছে, রিসেটের বাটন আছে, পাওয়ার অফ অনের বাটন আছে এবং একটা এসডি কার্ড লাগানো অপশান আছে। আপনারা যদি এখানে একটা মেমোরি কার্ড লাগাই দেন তাহলে কিন্তু আপনারা এই ক্যামেরার থেকে আগের ভিডিওগুলো কিন্তু খুব সহজে দেখতে পারবেন। তো আমরা এখানে একটা মেমোরি কার্ড লাগাই দিলাম এবং এখানে ব্যাটারিটাকে আমরা লাগাই দিলাম। লাগানোর পরে এখানে কিন্তু আমাদের পাওয়ার সুইচটাকে অন করতে হবে এবং পাওয়ার সুইচটা অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরাটা কিন্তু চালু হয়েছে এবং এখানে কিন্তু টাইম দেখা যাচ্ছে, যে টাইমটি কিন্তু এখন ঠিক নাই। আপনারা যখন ওয়াইফাইয়ের সাথে ক্যামেরাটাকে কানেক্ট করবেন তখন কিন্তু অটোমেটিকভাবে টাইমটা ঠিক হয়ে যাবে। এখন আমাদের চলে যেতে হবে মোবাইল ফোনে। মোবাইল ফোনটাকে আমাদের হাতে নেওয়ার পরে সর্বপ্রথম আমরা চলে যাব এখান থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব এইচডি লাইভ ক্যাম লিখে। এইচডি লাইভ ক্যাম লেখার পরে প্রথমে এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ইনস্টল বাটন থেকে ইনস্টল করে নিব। তারপর এখান থেকে আই এগ্রি দিতে বলবে। আই এগ্রি দেওয়ার পরে আপনারা যদি জিমেইল না দিতে চান এখান থেকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার পরে আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হচ্ছে। আমরা এখন একটু ওয়েট করবো এখানে, যেহেতু অ্যাপসগুলো সাধারণত ইনস্টল হতে কিন্তু একটু সময় নেয়। আর এই ইউজার ম্যানুয়ালের উপরে যে কিউআর কোডটা রয়েছে এখানে কিন্তু অ্যাপসটার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি মোবাইল ফোন থেকে কিউআর কোড স্ক্যান করেন সরাসরি কিন্তু আপনার অ্যাপসটা ইনস্টল করতে পারবেন। দেখতে দেখতে আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমরা এখান থেকে ওপেন বাটন থেকে ওপেন করে নিব এবং এখানে অ্যালাউ দিব। অ্যালাউ দেওয়ার পরে আপনারা এখানে দ্বিতীয় নম্বরে যে সাইন যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে যে জিমেইলটা রয়েছে, যে জিমেইলটা আপনি ব্যবহার করেন ওই জিমেইলটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন। এখানে যে জিমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে এমন কোনো কথা নয়, আপনি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতে পারেন। 6 ডিজিটের দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা, না হলে কিন্তু পাসওয়ার্ডটা হবে না। তো আমরা এখানে আমাদের জিমেইলটা দিয়ে দিলাম এবং এখানে পাসওয়ার্ডের জায়গায় আমরা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম। দিয়ে কিন্তু আমরা এখানে এই সাইন আপ অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের অ্যাপসটা একটু লোডিং নিয়ে ভিতরে প্রবেশ করলো। আমরা এখান থেকে অ্যালাউ করে দিব, সেটিংয়ে নিয়ে যাবে। সেটিংয়ে নিয়ে আমাদের লোকেশনটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ঘড়িটা কিন্তু রিসেট করতে হবে। তো রিসেট করার জন্য একটা পিন প্রয়োজন হতে পারে। আমি যে কাজটা করছি, এই ঘড়িটার সাথে থাকা টাইপ বি কেবল যে ওয়্যার দিয়ে বাঁধা ছিল সেই কেবলটি ভাঁজ করে কিন্তু আমি এখানে একটা পিন বানায় নিয়ে এই পিনটা দিয়ে আমি চাপ দিয়ে ধরে রাখলাম এবং যখন ঘড়িতে থাকা লাইটগুলো ব্লিম করতে থাকলো তখন এই রিসেটটাকে ছেড়ে দিলাম। রিসেটটাকে ছেড়ে দেওয়ার পরে এখন আমাদের ঘড়িটা কিন্তু রিসেট হয়ে গেছে। রিসেট সম্পূর্ণ হওয়ার পরে আমরা এখান থেকে মোবাইলের ওয়াইফাইয়ে চলে যাব। ওয়াইফাইয়ে চলে যাওয়ার পরে এখানে ঘড়ির যে হটস্পট রয়েছে কেয়ার দিয়ে একটা সিরিয়াল নাম্বার, এই হটস্পটটি আমরা কানেক্ট করে নিব। কানেক্ট করে নিয়ে আমরা আবার অ্যাপসে চলে যাব।
অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে ওকে দিতে বলবো, ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের এখান থেকে ক্যামেরা কিন্তু চলে আসছে। এখন আমরা যদি এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে যাই তাহলে আমাদের দ্বিতীয় নাম্বারে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের আশপাশের যত ওয়াইফাই রাউটার আছে সবগুলোর নাম এখানে চলে আসবে। তো আপনি যে ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করতে চাচ্ছেন সেই ওয়াইফাই রাউটারটা সিলেক্ট করে এখানে রাউটারের পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আপনারা এই যে কানেক্ট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে আপনাদের 1 থেকে 100 পর্যন্ত আবার কানেক্ট হওয়ার জন্য সময় নেবে। একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদের ক্যামেরাটা কোথায় লাগাচ্ছেন এরকম একটা নাম সিলেক্ট করে দিতে বলবে। তো আপনার যে কোনো কিছু এখানে লিখতে পারেন। লেখার পরে এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমাদের ঘড়িটা কিন্তু ওয়াইফাই রাউটারের সাথে সেট আপ হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই স্পাই ক্যামেরাটা দেখতে পারবো। এবং আমরা যেহেতু মেমোরি কার্ড লাগিয়েছি সেহেতু আমরা কিন্তু চাইলে আগে রেকর্ড হওয়া ভিডিওগুলোও দেখতে পারবো। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই ক্যামেরাটা কিন্তু খুব স্পষ্ট একটা ভিডিও দেয় এবং খুব ইউজার ফ্রেন্ডলি এই ক্যামেরাটা। 5 মিটারের মধ্যে কিন্তু নাইট ভিশনও কাজ করে। এবং আপনাদের যাদের বাসায় ওয়াইফাই নেই তাদেরও চিন্তার কোনো কারণ নাই। ক্যামেরার একটা নিজস্ব হটস্পট রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনি চাইলে ক্যামেরার ভিউটা দেখতে পারবেন। তো এর আগেও কিন্তু আমি স্পাই ক্যামেরা নিয়ে একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে ঘড়ি ক্যামেরা নিয়ে। তো আপনারা চাইলে যদি আপনাদের বাজেট বেশি থাকে তাহলে ওই ক্যামেরাটাও দেখতে পারেন। ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওই ক্যামেরাটাও দেখতে পারেন, আপনাদের ওটাও পছন্দ হয়ে যেতে পারে। তো আপনাদের বাজেট যদি কম হয় তাহলে এই ক্যামেরাটা আপনারা নিতে পারেন, আর যদি বাজেট যদি বেশি হয় তাহলে দেওয়াল ঘড়ি ক্যামেরাটা, ওটাও কিন্তু খুব ভালো মানের একটা ক্যামেরা। বুঝতে পারছেন দাম যেহেতু বেশি অবশ্যই মানটাও ততটাই বেশি। যাদের এই ক্যামেরাটা প্রয়োজন তারা খুব সহজে আমাদের কাছ থেকে এই ক্যামেরাটা কিনতে পারেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফোন নাম্বার থেকে আমাদেরকে ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো এই মুহূর্তে এই ক্যামেরাটার প্রাইস কিন্তু 3600 টাকা। সময় বিশেষে এটার প্রাইস কম বেশি হতে পারে, তবে এই মুহূর্তে এটার বর্তমান প্রাইস হচ্ছে 3600 টাকা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন।